আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা। পর্ব ১৫। লেখিকা সারা চৌধুরী। পিহু অবাক হল, সাথে ভ্রু কুঁচকে গেল। পিহু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আতিয়া বেগম বলে উঠে, ও আমারে কি ডাকবে না ডাকবে তাতে তোর সমস্যা কই? সাদি নিজের মায়ের কথায় যেন আরও রেগে গেল, তবুও শান্তভাবে বলল, ও তোমারে মামুনি বলে ডাকবে না মানে ডাকবে না। আতিয়া বেগম বিরক্ত হলেন, ছেলের আবার কি হয়েছে? আতিয়া বেগম কিছু বলতে যাবেন, তার আগেই পিহু মিনমিনিয়ে বলে উঠল, আমি ১০০ বার ডাকব আপনার কি? কথাটা পিহু আসতে বললেও সাদি স্পষ্ট শুনমতে পেল, মুহূর্তেই চোখে মুখে আবার রাগ দেখা দিল। সাদি পিহুর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রাগী কণ্ঠে বকে উঠে, কি বললি তুই, আর একবার বল। সাদির হুঙ্কারে পিহুসহ আতিয়া বেগম ও কেঁপে উঠল। আতিয়া বেগম সাদিরে শান্ত করতে এগিয়ে এসে শান্ত কণ্ঠে শুধাল, কি হয়েছে বাবু, ও আমাকে মামুনি ডাকলে কি সমস্যা? সাদি আতিয়া বেগমের থেকে সরে গিয়ে কাটকাট কণ্ঠে বলল, কেন ডাকবে তোমারে মামুনি, অন্য কোনো ওয়ার্ড নাই? পিহু আবারও বিড়বিড় করে বলে উঠল, এত বড় দামড়া পোলারে বাবু ডাকছে ছেহ। সাদি শুনল, কিছু বলতে গিয়েও বলল না, কারণ জানে পিহু এখন মার খেতে পারে তার হাতে। আতিয়া বেগম এতক্ষণে বুঝে গেছেন ঘটনা খুব গভীর। তাই আতিয়া বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, আমি তো ওর মা, তাই আমাকে মামুনি বলে ডাকে। হোয়াট? সাদি চোখ বড় বড় কতে তাকিয়ে বলে উঠে, মানে মেয়েরা তো মাকে নামুনি ডাকবেই? না ডাকবে না, তুমি অনলি আমার আম্মু, ওর আম্মু না। কি হয়েছে তোর বলতো? আমি বলেছি তোমাকে ও মামুনি ডাকবে না তো ডাকবে না। আতিয়া বেগম দেখল পিহুর মুখটা কালো হয়ে গেছে। হয়তো সাদির এমন বাড়াবাড়ির জন্য। আতিয়া বেগম বলল, ও আমার মামুনি বলে ডাকলে সমস্যা কি তাই বল আগে। ওকে তোমাকে মামুনি ডাকার? ও তোর বোন, আমার মেয়ে, তাই আমারে মামুনি ডাকবে? সাদি যেন আকাশ থেকে পড়ল, চোখ মুখ বড় করে অবাক হওয়া কণ্ঠে বলল, হোয়াট? ও তোর বোন ই তো। আম্মু তুমি কি পাগল হয়েছ? সে আমার ছোট চাচুর মেয়ে, নট মাই সিস। ওকে। সেই একই তোর বোনই হয়। এইবার বার বোন বোন করো কেন? ও বোন না আমার, ও আমার চাচুর মেয়ে, ও যেন তোমারে মামুনি না ডাকে। আমার জাস্ট অসহ্য লাগে ও যখন তোমাকে মামুনি ডাকে। আতিয়া বেগম কিছু বলতে যাবে, তার আগেই পিছন থেকে পিহু নিজের ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে উঠল, থাক চাচি, আমাকে নিয়ে আর কিছু বলতে হবে না, আমি আর তোমারে মামুনি বলে ডাকব না। আসলে আমার ভুল, যার মা নেই তার অন্যের আম্মুকে মা মনে করা উচিত নয়, আমি আর ডাকব না। সাদি ভাইয়া, আপনার আম্মুকে মামুনি। আপনার আর অসহ্য লাগবে না? কথাগুলো বলেই পিহু ভারাক্রান্ত হৃদয় আর অশ্রুভেজা চোখ নিয়ে সিঁড়ি বেয়ে ছুটে উপরে চলে এল। তারপর নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজার ঠেস দিয়ে বসে হাঁটুতে মুখ বুজে কেঁদে উঠল। তার খুব কষ্ট হচ্ছে আজ, নিজের বাবা মাকে মনে পড়ছে খুব। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ধারাহীন নোনাজল। পিহু হাঁটুতে মুখ গুজেই আওড়াল, আম্মু জানো, এতদিন তোমার অভাব বুঝিনি। আসলেই আমি এতিম আম্মু। আমার কেউ নাই। আপুও নেই। আজ সাদি ভাইয়াও মাম্মিকে ডাক মতে নিষেধ করেছে, কাল থেকে হয়তো বাবাইকেও বাবাই বলে ডাকা হবে না। আমারে একা রেখে চলে গেলে কেন আম্মু তোমরা? পিহুর এমন কথা বলে চলে যাওয়া দেখে সাদি স্তব্ধ। আতিয়া বেগম সাদির উপর প্রচণ্ড রেগে বলে উঠে, নে খুশি তো তুই, মেয়েটাকে কাঁদাতে চাইছিলি, কাঁদিয়েছিস, খুব ভালো করেছিস। তোর থেকে এটা আশা করি নাই। খুব নিষ্ঠুর হয়ে গেছিস তুই। বলেই আতিয়া বেগম রাগী ভাব নিয়ে ঘরের দিকে চলে গেলেন। সাদি স্তব্ধ। সাদি বুঝতে পারে নাই ঘটনা উল্টে যাবে। সে এখনও বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। গাড়িতে নাবিল যখন বলেছিল পিহুর মামুনি বলে ডাকাটা সাদির বোনের মতো বোঝায়, তখন সাদির খুব রাগ হয়েছিল, আর সেই রাগের জন্য সাদি এত বড় একটা ঝামেলা পাকিয়ে ফেলল। সাদি নিজের উপর নিজেই বিরক্ত, দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরে জোরে নিঃশ্বাস নিল। সাদি বড় বড় পা ফেলে উপরে নিজের রুমে চলে এল। নিজের রুমে ঢোকার আগে পিহুর বন্ধ দরজার দিকে তাকিয়ে মনের কোণে একটু খারাপ লাগা কাজ করল, আসলেই সে কি কষ্ট দিয়ে ফেলল মেয়েটাকে। সাদি ভাবতে পারছে না। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে এপ্রনটা বাস্কেট ছুঁড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বেশ লম্বা সময় শাওয়ার নেওয়ার পরে সাদি ব্ল্যাক ট্রাউজার আর খালি গায়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হল ওয়াশরুম থেকে। সাদি রুমে চারিদিকে একবার চোখ বোলাল না, সব গোছানো, তার মানে পিহু রুমে এসেছিল, সে ইচ্ছা করেই সব কিছু অগোছালো করে রেখে দেয় পিহুর জন্য।
সাদি জানালার পর্দা টেনে দিয়ে লাইট অফ করে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। মন বলছে পিহুর কাছে যেতে। মেয়েটা কি করছে জানতে। তবে ইগো বাধা দিচ্ছে। সাদি হাত চোখের উপর দিয়ে চোখ বুঝল আপাতত মস্তিষ্ক ঠান্ডা করা প্রয়োজন, যার জন্য ঘুম প্রয়োজন। সাদি পাশ ফিরে শুয়ে রইল নীরবে। পিহু হাঁটু থেকে মুখ তুলে এগিয়ে চলল বেলকনির দিকে। বেলকনিতে গিয়ে কর্নারে থাকা দোলনায় বসে পড়ল, মাথা এলিয়ে দিল দোলনায়। তারপর আকাশের দিকে তাকিয়ে কষ্টে ভরা হৃদয় নিয়ে ধীর কণ্ঠে গেয়ে উঠল। বুকের ভিতর ফুটছে যেন মাছের কানকোর লাল। এত নরম। শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল। বিপদ বড়। কথার ওপর কেবল কথা। সিলিং ছুতে চাই। নিজের মুখের আয়না আদল। লাগছে অসহায়। আজকের পর্বটা ছোট হয়ে গেল, কেউ মন খারাপ করবেন না, কালকের পর্ব বড় করে দিব।